হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমরা দুটো বাংলা বাক্যের ইংরেজি শিখি। এই দুটোকে ট্রান্সলেট আমরা কিভাবে করব। এখানে লেখা রয়েছে, আমি সাপটাকে ফোসফোস করতে শুনেছিলাম। দ্বিতীয় বাক্য হচ্ছে ফোসফোস করা সাপের প্রবৃত্তি। ঠিক আছে, তো এখানে জিরান্ডের ব্যবহার আমরা করব। ঠিক আছে, তো জিরান্ডটা হচ্ছে ভার্ব থেকে তৈরি হওয়া একটা ওয়ার্ড, যাকে বলা হয় ভার্বাল নাউন। এতে ভার্বেরও গুণ রয়েছে এবং নাউনেরও গুণ রয়েছে। ঠিক আছে, তো আমরা কিভাবে করি দেখা যাক। তো আমি সাপটাকে ফুসফুস করতে শুনেছিলাম। ঠিক আছে, তো কথা হচ্ছে হিস। হিস মানে HISS। ঠিক আছে, হ্যাঁ, হিস মানে ফুসফুস করা। ঠিক আছে, তো এবার আমি কি করবো, আমি সাপটাকে ফুসফুস করতে শুনেছিলাম, তাহলে বলবো I heard the snake. I heard the snake. ঠিক আছে, এবার আমরা এই যে হিস, এটাকে ভার্বের সঙ্গে আইএনজি করে দিয়ে আমরা জিরান্ড বানিয়ে দিব। তাহলে বলবো I heard the snake hissing. HISSING. I heard the snake hissing. ঠিক আছে, অর্থাৎ এখানে ভার্বের মতো কাজ দেখাচ্ছে, আমি সাপটাকে ফসফস করতে শুনেছিলাম। অন্যদিকে দেখা যাক ফসফস করার সাপের প্রবৃত্তি। ঠিক আছে, তাহলে হিস মানে সাপ যে ফসফস করে, তো হিস ভার্বের সঙ্গে আইএনজি করে দিয়ে আমরা এটাকে আবার নাউন বানিয়ে দেব। ঠিক আছে, তো নাউন কোথায় বসে? অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ অন অবজেক্ট, তাই না? তাহলে এটাকে আমি যখন নাউন বানাচ্ছি তাহলে বলবো হিসিং ইজ। ঠিক আছে, তো ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে থেকে সাবজেক্ট আর সাবজেক্ট নাউন হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে হিসিং ইজ দ্য ইনস্টিংক্ট। তাহলে হিসিং ইজ দ্য ইনস্টিংক্ট অফ আ স্নেক। অর্থাৎ হিসিং ইজ দ্য ইনস্টিংক্ট অফ আ স্নেক, ফুসফুস করা সাপের প্রবৃত্তি বা স্বভাব। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এখানে ভার্বের মতো কাজ দেখাচ্ছে, আবার এটা এখানে নাউনের মতো কাজ দেখাচ্ছে। কেন? এখানে ভার্ব আছে, ভার্বের আগে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, আর এখানে ভার্বের মতো ব্যবহার করা হয়েছে। আশা করি বোঝা গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।